সাফ গেমসে গত কয়েক বছর বাংলাদেশের মহিলা ফুটবল দলের সাফল্য ঈর্ষণীয়। সেটা ভারতবাসী হিসেবে আমাদের খারাপ লাগলেও বাংলাদেশের মহিলা ফুটবলারদের এই কৃতিত্ব অস্বীকার করা যাবে না। শক্তিশালী ভারতীয় দলকে পরাজিত করেই তারা এই সাফল্য পেয়েছে। কিন্তু সেখানেই বাংলাদেশের বর্তমান সরকার তথাকথিত স্বাধীনতা নিয়ে এসেছে, কিন্তু আসলেই এই সরকার বাংলাদেশের নারী স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে চাইছে। কান্নায় ভেঙে পড়লেন সাবিনারা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। গত মরশুমে আমাদের দেশে খেলে গিয়েছেন সঞ্জিদা। ইস্ট বেঙ্গল মহিলা দলের হয়ে নজরও কেড়েছিলেন তিনি, কিন্তু কেউই হয়তো আর ফুটবল খেলতে পারবেন না। সম্প্রতি বাংলাদেশে মহিলাদের একটি ফুটবল ম্যাচ বাতিল হয়। কেন জানেন? জয়পুরহাটে একটি সম্প্রীতিমূলক ম্যাচের আয়োজন করা হয় স্থানীয় জেলার মহিলা দলের সঙ্গে রংপুরের মহিলা দলের, কিন্তু ম্যাচটি বাতিল হয়। শুধু বাতিল নয়, খেলার জায়গায় ভাঙচুর করে দুষ্কৃতীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই অঞ্চলে। আয়োজক শৈমুল হাসান এই বিষয়ে জানান, আমাদের এলাকার ইসলামপন্থীরা একটি মাঠে জড়ো হয়ে অনুষ্ঠান স্থলের দিকে মিছিল করে। তাদের শত শত মানুষ ছিল। এরপর অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে এবং আমাদের খেলাটি বাতিল করতে হয়। স্থানীয় ধর্মীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বাক্কার সিদ্দিকী এই বিষয়ে বলেন, মেয়েদের ফুটবল ধর্মবিরোধী। আমাদের ধর্মবিশ্বাসের বিরুদ্ধে যায় এমন কিছু বন্ধ করা আমাদের ধর্মীয় দায়িত্ব। তবে মহিলাদের ম্যাচ বাতিল কিংবা খেলার মাঠের তাণ্ডব চালানোর ঘটনা নতুন নয়। এর আগে বাংলাদেশের দিনাজপুরেও একই ঘটনা ঘটে। সেখানেও মহিলাদের সুরক্ষার স্বার্থে আয়োজকদের ম্যাচ বাতিল করতে হয়। শুধু তাই নয়, পরপর 2 বছর সাব চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ মহিলা দলের ফুটবলাররা তাদের কোচের বিরুদ্ধেও এনেছে বড় অভিযোগ। অধিনায়ক সাবিনা খাতুন এবং তার দলের অন্যান্য ফুটবলাররা জানিয়েছেন, নেপালের কাঠমান্ডুতে যখন তারা সাব চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিলেন, সেখানে তারা হেড কোচ পিটার বাটলার তাদের মানসিক নির্যাতন করেন। লাঞ্ছনার শিকার হয়েছেন সঞ্জিদারা। কিন্তু যেখানে ফুটবল খেলে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন বাংলাদেশের মহিলা ফুটবলাররা, সেখানে তাদেরই দেশে একের পর এক ম্যাচ বাতিল এবং মানসিক নির্যাতন, তাদের প্রতিভার প্রতি অবিচার করা এবং অপমান করা হয়। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জয়ধ্বজা যখন ওড়াচ্ছেন, তখন সাবিনা সঞ্জিদাদের থেকে ফুটবলটাই কেড়ে নিচ্ছে তাদেরই দেশের মানুষ। কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ? যেখানে সভ্যতা সামনের দিকে এগিয়ে চলেছে, সেখানে বাংলাদেশ যাচ্ছে দ্রুত গতিতে পিছন দিকে। ধিক্কার রইল এই সমাজ ব্যবস্থাকে, আর ধিক্কার রইল বাংলাদেশের তথাকথিত স্বাধীনতাকে। ধিক্কার রইল বঙ্গবন্ধুর সৃষ্টি সেই বাংলাদেশকে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।